অনেক বেশি রোদ আর গরম থাকায় কিন্তু তেমন কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। আর একমাত্র একটু ডালই মনে হয় যে খেতে ভালো লাগবে, আর অন্য কোনো কিছুই কেন জানি ভালো লাগে না খেতে। এজন্য হচ্ছে আমি আজকে টমেটো দিয়ে আর একদম পাতলা করে মসুরের ডাল রান্না করেছি। আর সাথে হচ্ছে করেছিলাম একটা মাছের ভর্তা। তো এই তো আমি টমেটো দিয়ে টক ডালটা যে রান্না করতেছি সেটা হচ্ছে বাগার দিয়ে দিলাম। একটু বেশি করে হচ্ছে রসুন কুচি দিয়েছি আর শুকনো মরিচ, এতে করে কিন্তু ডালের ফ্লেভারটাও অনেক সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। একটু শুকনো মরিচ দিয়েছি, যদি ঝাল খেতে ইচ্ছা করে তো ঝালটাও খাওয়া যাবে। আর এখানে হচ্ছে মাছ ভর্তা আমি করতেছি। আমি অনেকগুলা মাছ হচ্ছে একসাথে ভাজি করে নিয়ে এটা একটু সিদ্ধ করে নিয়েছি, তারপরে হচ্ছে কাটা ছাড়িয়ে একটু বরবটি ব্লেন্ড করেছিলাম একদম সিদ্ধ করে। তো এখন হচ্ছে মাছ ভাজিটা আমি করে নিচ্ছি, মাছ ভাজি না সরি, মাছ ভর্তাটা। এই ভর্তাটা কিন্তু খেতে বেশ মজা হয়েছিল। জানি না কালারটা দেখে কেমন লাগছে, কিন্তু খেতে বেশ ভালোই লেগেছিল। এখানে আমি পেঁয়াজ, রসুন, তারপরে কাঁচামরিচ দিয়ে একদম সুন্দর করে এই মাছটা আমি ভাজা ভাজা করেছিলাম। মাছ ভাজাও তেমন খেতে ইচ্ছা করতেছিল না, আর এই মাছটা তেমন বাসায় কেউ পছন্দও করতেছিল না। তো ভাবলাম যে এত টাকা দিয়ে কেনা হয়েছে, কেন ফেলে দেবো। তো এর জন্য হচ্ছে এভাবে করে নিলাম, আর সবাই অনেক খেয়েছে আর পছন্দও করেছে। আর হচ্ছে সাথে একটা ঝোল তরকারি রান্না করলাম আলু দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে একটা মাছের তরকারিও রান্না করলাম। এখানে হচ্ছে আমি পেঁয়াজ আর রসুনটা হালকা ভেজে নিচ্ছি, তারপরে এই যে সব মশলা দিয়ে মশলা কষিয়ে এখানে হচ্ছে আলু আর ঢেঁড়স দিয়ে দিলাম। গরমের সিজনে কিন্তু তেমন সবজি পাওয়া যায় না, তো এই তো যে সবজিগুলো পাওয়া যায় সেই সবজিগুলোই কিন্তু খেতে হয়, কিছু করার থাকে না। আর এই তো আমি হচ্ছে রান্নাটা করে ফেলছি। এখানে হচ্ছে আমি মাছটাও দিয়েছি, মাছ ভাজি করে, তারপরে হচ্ছে এখানে আমি মাছও দিয়েছিলাম। এই ছিল আজকের রান্না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।